হাফ কেজি পেঁয়াজ আমি ব্লেন্ডার করে দিয়েছি, 100 গ্রাম দিয়েছি কাজু বাদাম ব্লেন্ডার, 70 গ্রাম দিয়েছি রসুন ব্লেন্ডার, 150 গ্রাম দিয়েছি সর্ষে বাটা, এটা কালো সর্ষে দিয়েছি, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি লবণ, সর্ষে তেল দিয়েছি 100 গ্রাম, 50 গ্রাম দিয়েছি টক দই। এই মশলাগুলোর সুন্দরভাবে মিক্স করে 15 পিস ইলিশ মাছের মশলা, এটার আমি রান্না করব কাঁচা, এটা কোনো আমি মশলা কষাবো না। এটা কিন্তু অনেক পুরানা আমলে এইভাবে কিন্তু আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে শিখেছি। 15 পিস ইলিশ মাছের এখানে মশলা, এই ইলিশ মাছগুলারে কাঁচা মশলা দিয়া 1 ঘন্টা পরিমাণে ঢাকনা দিয়ে এটা রাখতে হবে। এই মশলার যে একটা ফ্লেভার এটার ভিতরে প্রবেশ করবে। বর্তমানে কিন্তু এই পদ্ধতিতে ইলিশ মাছ কোনো রেস্টুরেন্টে এইভাবে করে না। এটা প্রায় 30 বছর পুরোনো আমলে এগুলো বেশি চলতো এইভাবে খাবার। যুগের সাথে আপডেট হইতে হইতে এখন কিন্তু এই পুরোনোটা আমলের এটাই আপডেট হয়ে আবার এই নতুন আপনাদের কাছে হাসান শেফ মানেই নতুন কিছু। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। এখন আমি 1.5 লিটার পরিমাণে পানি দেবো, অতিরিক্ত পানি দেবো না। এটাকে ভালোভাবে আগুনের মধ্যে ফুটাবো আর 1 চামচ দেবো হলো গোলমরিচের ফাঁকি। মাছটা কিন্তু স্পিরিটে জাল দিতে হবে, জাল দিয়ে কিন্তু এই যে ফ্যানাডারে যখন যাইবো আস্তে আস্তে পানিটা টেনে যাবে, না হলে কিন্তু এইভাবে জাল না দিলে কিন্তু কাঁচা মশলার ঘ্রাণটা কিন্তু রয়ে যাবে। তারপরে আমি কাঁচা মশলার ঘ্রাণ জানি না থাকে সেজন্য আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি 200 গ্রাম, 1 টেবিল চামচ দিয়েছি জিরা, 3 পিস দিয়েছি শুকনো মরিচ, তারপর ফস করে একটা বাগার দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর, এই বাগারের কারণে কিন্তু একটা শুকনা মরিচের একটা ঘ্রাণ কিন্তু এই মাছটার ভিতরে যাইবে। শুকনা মরিচের সাথে তেলের সাথে সর্ষে ইলিশের ঘ্রাণটা কিন্তু আরো চমৎকার, অসাধারণ অসাধারণ লাগে। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন সর্ষে ইলিশ আপনারা যেভাবে রান্না করছেন তার চেয়ে কিন্তু অনেক মজা লাগবে। মাছটা দেখেন কত সুন্দর, এককালে রসালো হয়েছে, খাইতে কিন্তু এইভাবে অনেক মজা লাগবে। মাছে এত সুন্দর সেন্ট রয়েছে, আমার কি সেন্টে কিন্তু ঘ্রাণে ভরে গেছে।